হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি। দেখেন রাতে আমার হাজব্যান্ড হঠাৎ করে লইট্টা মাছ আর হচ্ছে ছোট, ছোট একদম চিংড়ি, ফুলুডি চিংড়ি আরকি, এটা দিয়ে আমরা ফুলুডি বানাই। তো এখন তো শীতকাল চলতেছে। ছোট মাছ এগুলো বেশি পাওয়া যাচ্ছে। মানে হঠাৎ করে ওঠে আরকি। আরও সামনে আরও বেশি উঠবে। তো চট্টগ্রামের মানুষরা বেশি পছন্দ করে এই ফুলুডি ইচাগুলা, এই ছোট চিংড়িগুলা মানে বেটে আরকি ফুলুডি বানাই। তো কী করব, আমি এখন বেটে নিচ্ছি। এগুলা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আগে মাছটা, তারপর বেটে ব্লেন্ডার করতে পারেন। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিছি। তারপর পেঁয়াজ, ধনেপাতা, হলুদ, মরিচ, একটু ধনে জিরার গুঁড়া সব কিছু মশলা দিয়ে আমি মেখে নিব। সাথে একটু ডিম দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে। বেসন দিলেও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি সামান্য দিচ্ছি বেসনটা, অনেক মজা হয় এটা। আমি কিন্তু কাঁচামরিচ বেটে নিয়েছি চিংড়ি মাছের সাথে। তো দেখেন সুন্দর করে মেখে এখন চুলায় দিয়ে দিব। এটা একটু মানে বাছতে সময় লাগে আর কি চিংড়ি মাছের, অন্যান্য মাছটা শুধু চিংড়ি মাছটাই নিব। অন্যান্য মাছ সাথে থাকলে এটা মজা হয় না আর কি। শুধু চিংড়ি মাছটা ব্লেন্ড করে এভাবে মাখিয়ে বড়া বানাইলে খুব মজা হয়। তো আনছে যখন, এগুলা দেখতে যত মানে সহজ লাগতেছে, আমি আপনাদেরকে এখন 3 মিনিটের ভিডিওর মধ্যে দেখিয়ে ফেলবো। অথচ কাটতে, মাছগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। ছোটো চিংড়িগুলা সবাই মিলে 2-3 জন পরিষ্কার করতে সময় লাগে না, কিন্তু আমি একজন মানুষ, করতে একটু সময় লাগছে আর কি। তাও কি করবো, হাজব্যান্ড আনছে, আমিও খাইছি, আমারও মজা লাগছে, ভালো লাগে। প্রথমে রাগ করছি, পরে আমি নিজেও খাইছি, মজা লাগে আমার থেকে। চিংড়ি মাছের বড়াগুলো গরম গরম খেতে মজা, এটা ঠান্ডা হলে ভালো লাগে না। দেখেন আমারগুলো একদম ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে বড়াগুলো। তো আমি উঠিয়ে নিচ্ছি, আরও কিছুটা ভেজে নিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছে একদম খেতে। তা আরও কিছু দিয়ে দিচ্ছি আমি, বড়া একদম ভেজে ফেলতেছি আমাদের। দেখেন কত সুন্দর হয়েছে বড়াগুলা। তো আমরা খেয়ে নিচ্ছি। পরের দিন আমার বাসায় মেহমান আসছে, তো ওদেরকে জন্য কিছু নাস্তা রেডি করলাম, নাস্তা দিয়ে দিলাম। সেমাই রান্না করছিলাম আমি, আর ওগুলা কিনে আনছিলাম বড় চপ, কারণ আমরা চপ, আলুর চপ, বেগুনিগুলো খেতে সবাই পছন্দ করে। তারপর সাথে কাবাব ছিল, পরোটা ছিল, এই আর কি। তো মেহমানরা তো চলে গেল, ভাত খাইনি। তারপর আমি এদিকে রাতে খাবার সার্ভ করে দিয়েছি খাওয়ার জন্য। যে টমেটো সালাদ ছিল, মূলার সালাদ, তারপর মূলার আলু দিয়ে, শীতকালে আমাদের চট্টগ্রামে মূলা থাকবে, মূলার আলু দিয়ে মাংস রান্না করছি। আর ছিল কচুর চারা রান্না করেছি, আর মুরগি ছিল। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।